নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন দেখুন, আজকে গঙ্গায় সব মাছ ধরতে এসেছে, কিন্তু ফিসফিস করে বৃষ্টি পড়ছে এখনও। আকাশে প্রচুর মেঘ রয়েছে। আজকে কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, কখন থামবে জানি না। তো যাই হোক, আজকে আমাদের হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে অনেক রকম টুকটাক রান্না রয়েছে। তো চলুন আপনাদের সাথে আজকে একটু পটলের দোরমাটাই শেয়ার করি। তো চলুন, আমি এখানে নিয়ে নিচ্ছি আজকে পটলের দোরমা। যেহেতু হবে, পটল নিয়েছি। পটলটার ভেতর থেকে আমি বার করে রেখেছি। দেখুন, বীজগুলো সব আমি বার করে এখানটাতে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচনো, এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি কাজু আর কিশমিশ একটু টুকরো করে কাটা আছে, আর এখানে একটু নিয়ে নিয়েছি আমি আলু সেদ্ধ, আর এখানে নিয়েছি একটু পনির। এটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো। তো চলুন আজকে রান্নাটা আমি শুরু করি। পটলের যে বীজটা আমি বার করে রেখেছি, এই বীজটা আমি মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেবো। এটা গোটা গোটা থাকলে বীজটা একটু দাঁতে পড়বে, সেক্ষেত্রে আমি এটা একটুখানি মিক্স করে নেবো। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভাজতে দেবো খানিকক্ষণ। ভাজতে আমি ততক্ষণে ওটা একটু পেস্ট করে নিই। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা, আর দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিই, তারপরেই দিচ্ছি পটল করে যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা তারপরে দিয়ে দিচ্ছি। একটু ভাজা হোক। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটলের বীজ বার করে যেই মিক্স আমি করে রেখেছি, পেস্ট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকেও দিয়ে আমি ভালো করে খানিকক্ষণ নেড়ে নেবো। নেড়ে নিতে এখানে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, এটা একটুখানি মেখে নেব। বন্ধুরা, আমি পনিরটাকে একটুখানি গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে, কারণ এটা গোটা গোটা থাকলে একটু কিরম একটা দেখতে লাগবে, একটু গ্রেট করে নিলেই ভালো লাগবে। আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে আবার খানিকটা নেড়ে নেব। মশলাটার সাথে পুরো মিশিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো মেশাতে কাজু আর কিশমিশটা আমি টুকরো করে কেটে রেখেছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। আর আমি দিয়ে দেবো এখানে গ্রেট করা পনিরটা, দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে নেব। আর দিয়ে দেবো সাথে একটুখানি চিনি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে মিক্স করে নেব। পটলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পটলের পুরটা নামিয়ে নেব। নিয়ে আমি এখানে যে কেটে রেখেছি পটলগুলো, এগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। পটলটাতে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন। দিয়ে ভালো করে পটলটা মাখিয়ে নেব। সবকটাই ভালো করে মাখিয়ে নেব। নিয়ে কড়াইতে দিয়ে দেবো আমি এখন সাদা তেল। সবকটা পটলে আমি মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কড়াইতে আমি সাদা তেল। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা অল্পই দেবো, কারণ পটল ভাজার তেলে আর কিছু করা যায় না।
পুরো তেল কালো হয়ে যায় পটল ভাজার পরে। চলুন আমি পটলগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো পটলগুলোকে। আর পটলের দোরমা করার জন্য আমি তো মশলাটা আগে করে নিয়েছি, পুরি ভরার যে মশলাটা হয় সেটা আগে করে নিয়েছি। তো তার পরবর্তী সময় কী কী লাগবে তো চলুন দেখিয়ে দিই। এখানে কুচনো পেঁয়াজ আছে, এখানে আছে টমেটো কুচনো, এখানে আছে টমেটো আর পেঁয়াজ বেটে রাখা, এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখা, এখানে আছে কাজু বাদাম আর পোস্ত বাটা, আর এখানে আছে আপনার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো চলুন পটলগুলো আমি ভেজে নিই। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি এবার একে একে তুলে নেব। আমি পটলগুলো এবার তুলে নিচ্ছি। আমি এরকমভাবে প্রত্যেকটা পটলই ভেজে নেব। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, পটলগুলো এরকমভাবেই ভেজে নেব, নিয়ে এবার আমি পটলগুলো তুলে নেব। কিছু কিছু পটলের মুখে তেল ঢুকে গেছে, কারণ ওগুলো তো ফাঁকা, সেই জন্য তেল ঢুকে গেছে, সেগুলোকে একটু ঝরিয়ে নিতে হবে। এভাবে আমি পটলগুলোকে সব তুলে নেব। বন্ধুরা আমি তো পটলগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম, আর এবার দিয়ে দেবো, কড়াই তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো জিরে, একটু কালো জিরেটা দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। আর ভাজাটা হতে হতে আমি যে পটলটা ভেজে রেখেছিলাম এবং পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ভরে নেব। এই যে পটলটার পুরটা আমি রেডি করে রেখেছিলাম এবং পটলের মধ্যে আমি ভরে নেব। প্রত্যেকটা পটলে আমি এরকমভাবে পুরগুলোকে ভরে রেডি করে নেব। আর ততক্ষণ আমার মশলাটা কষতে থাকুক, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রাখাটা, যেই মশলাটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে, সেটা দিয়ে আবার খানিকক্ষণ আমি কষিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খানিকটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কুচনো টমেটোটা দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে নেব। মশলাগুলো দিয়ে দিয়েছি, আবার এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বেটে রাখা মশলাটা দিয়ে আবার খানিকটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে যে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো রেখেছি সবটাই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবটাই দিয়ে আমি আবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার আমি মশলাটা ভালো করে নেড়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে ঝোলটা খানিকটা ফুটতে দেবো। পটলের দোরমার যে ঝোলটা দিয়েছিলাম সেটা আমার ফুটে গেছে এইদিকে, আর এইদিকে আমার প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এইবার এই ঝোলটার মধ্যে আমি একটা একটা করে পটল দিয়ে দেবো। একটা একটা করে সব পটলগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু মাখা মাখা হওয়ার অপেক্ষা, তারপরেই নামিয়ে দেবো।
পটলগুলো আমি দিয়ে দিয়েছি। চলুন একটুখানি মাখা মাখা হোক। পটলের দোরমাটা আমার হয়ে গেছে, দেখুন মাখা মাখা একটা ভাত চলে এসেছে। এবার আমি পটলের দোরমাটা ঢেলে দেবো গামলায়। আর ঢালার আগে একটুখানি ঘি দিয়ে দেবো, ঘিটা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেবো। এখন বন্ধুরা পটলের দোরমাটা রেডি হয়ে গেছে। পটলের দোরমাটা আমার পুরো রেডি হয়ে গেছে। চলুন তাহলে আর কি আজকে আমাদের হোম ডেলিভারিতে রান্না হয়েছে সেগুলো একবার দেখিয়ে দেবো। আজকে আমাদের কি রান্না হয়েছে টোটাল দেখিয়ে দিই একটু। ভাত হয়েছে, ডাল আছে, পাঁপড় ভাজা হয়েছে, এটা ব্যাট পাঁপড় ভেজে প্যাক করে রাখা হয়েছে। আর এখানে আছে আপনাদের আলু পোস্ত, বাঙালির প্রিয় খাবার। এটা আছে লোটে মাছ। তারপরে আপনার আছে পটলের দোরমাটা, যেটা করলাম কষা কষা করে। দু রকম পটল হয়েছে, ওটা হচ্ছে বাদাম পটল। আর এই পাশে আছে আপনার হচ্ছে মাছ, এটাতে মাছ আছে। আর এটাতে হচ্ছে আমের চাটনি। এটা ডাল, মুসুরির ডাল, আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয়েছিল। ডালটা মোটামুটি ভরা হয়ে গেছে, আর এদিকে পটলটা ভরা হয়ে গেছে, বাদবাকিগুলো এখনও প্যাক করা বাকি আছে। তো চলুন, এখনও মাছটা তো এখানে হয়ে গেছে, দু রকম মাছ হয়েছে, আর মাংস আর ডিমটা বাকি আছে। বলুন আমার মাংসটাও রেডি হয়ে গেছে। আজকে মাংস ডিম সবই আছে। মাংসটা এই যে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে আমার খাবারগুলো সব প্যাক করা হয়ে গেছে, সব খাবার রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, দেখুন খাবার আমার সব এখানে মোটামুটি প্যাক হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড বেরোবে খাবার নিয়ে। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, কখনো থামছে। তো যাই হোক চলুন। এখন আকাশে মেঘ করে রয়েছে, বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে ফোঁটা ফোঁটা। তো যাই হোক, এর মধ্যেই তো বেরোতে হবে, কিছু করার নেই, এটা টাইমেই দিতে হয়। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে আজকের সমস্ত রান্নাবান্নাগুলি, তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বন্ধুরা গাড়িতে খাবার তোলা হয়ে গেছে, তো চলুন উনি এক্ষুনি বেরিয়ে যাবে খাবার নিয়ে। আর আজকের মতন এই পর্যন্তই ভিডিও। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।